যে কৃষ্ণ ভজন করছে সে তার স্ত্রী আছে, ছেলে মাছ সবাইকে সে ভক্ত করছে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের সংসার করো, ভক্তিনাথ ঠাকুর বলছে ছাড়িও না চা, নামে রুচি জীবে দয়া। হ্যাঁ, নামে রুচি জীবে দয়া, সর্বধর্মসার। তাই ভক্তিনাথ ঠাকুর বললাম নাম বিনা কিছু নাহি তো আর 14 ভুবন। যে পরমহংস স্তরে সে রাত দিন ভগবানের নাম ঘুমায়ও না। ভক্তিনাথ ঠাকুরের ছোট ছেলেকে আমি দেখেছিলাম, তিনি সারা রাত জপ করছেন, সকাল 10টায় সময় তারপরে চান করে, হরিনাম ছেড়ে এক জায়গায় বসে থাকে। যে পরমহংস সেরকম স্তরে তা আলাদা, কিছু মনে করেন না। সে যে তার যে বিষ্ঠা, তা তো অনেক দিন বলছে গন্ধ মম করছে, আমাদের মতো না, চমৎকার ফুলের গন্ধ। সুতরাং কে কি স্তরে উপর দিয়ে দেখে বোঝা যায় না, লক্ষণ আছে। তারা হরিনাম করতে পারে, হরিনাম কে করতে পারে, যোগ্যতা থাকা চাই। হরিনাম এরকমই মধুর। রূপ গোস্বামী বলছে যে হরিনাম একবার কৃষ্ণ এইটুকু বললেই মনে হবে যে শুদ্ধভাবে করলে এত মধুর অমৃতময়, যে উনি বলছেন এই একটা জীবে আমি কি হরিনাম করবো, যে আমার লক্ষ লক্ষ জীব হতো তাহলে একটুখানি তার আস্বাদন করতে পারতাম। আর দুটো কান দিয়ে কি আমি শুনবো, তো অমৃতের মতো আস্বাদন হবে। লক্ষ লক্ষ যদি কান হতো একটুখানি অনুভব করতাম। বড় এখন আমরা কাল যার এই ডাক্তার এখানে আছে জানেন অনেকে, কেউ যদি হয় ইয়েলো ফিভার, কী বলে জন্ডিস হলে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে তার ওষুধ হলো মিষ্টি, বুঝেছেন। এখন তাকে যদি মিষ্টি দেয়, বলছে তাল মিষ্টি, যাই হোক মিষ্টি দেয়, তার কিন্তু মিষ্টি লাগবে না। সেই জন্য অধিকাংশ লোক এখানে আসছে না। কেন? আপনারা যা এসছেন, আমরা ভাগ্যবান, সকলেই ভাগ্যবতী, কিছু পূর্ণ করেছেন, নিষ্পাপ হয়েছেন অনেকটা, অনেকটা, তাই এখানে এসছেন, আগ্রহের সঙ্গে শুনছেন। এটাই প্রথম কোয়ালিফিকেশান ভক্ত হওয়ার, শোনার আগ্রহ ভগবানের কথা। না হলে হবে না, কেন ভালো করে শুনলে তে ভালো করে কীর্তন করতে পারবে। তার মানে কীর্তন মানে শুধু গান গেয়ে কথা হয়, কীর্তন মানে ভগবানের কৃষ্ণ নাম, কৃষ্ণের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য, তার ধাম, তার ভক্তেশ্বর, তার মহিমা শ্রবণ কীর্তন স্মরণ করা। যদি শ্রবণ করি ভালো করে শুদ্ধ ভক্ত থেকে, তাহলে আমি প্রচার করতে পারবো। হ্যাঁ, আর যদি গুণকীর্তন করতে হয় প্রয়াগ করতে, তারপর স্মরণ হবে। স্মরণ কেন? তার কারণ অন্তে নারায়ণের স্থিতি। আমার জীবন সফল হলো কিনা, আমি নিত্য ভগবত ধামে ভগবানের সেবা করতে পারবো কিনা, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক জরা ব্যাধি। হে সায়েন্টিস্টকে বললে এ সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু হরিভজন করলে আপনি পারবেন। তাই কৃষ্ণ ভজন বিনা আর সবই মিছে। কেন? পালাইতে পথ নাই, জম আছে পিছে, জম এসে ধরে, সেখান থেকে কেউ চায় না। ওস্তাদের মার শেষ রাত্রে দেখি তুই কী কী ভজন করেছিলিস। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, মরার সময় পরীক্ষা। তোমার কিসে আসক্তি, তোমার বইয়ে আসক্তি, এরপরের জীবনে একটা নারী দেহ পাবে, কিন্তু মনুষ্য পাবে কিনা তাও হয়তো ঠিক নেই, কিরকম কর্ম করে। আর স্ত্রী হলে সে হয়তো পুরুষের দেহ পাবে, যদি আসক্ত হয় তার স্বামীতে। যার যাতে আসক্তি মৃত্যুর সময় সব মনে আসে। তাই আমরা এখানে প্র্যাকটিস করছি, অনুশীলন, যাতে মৃত্যুর সময় কৃষ্ণ স্মৃতি হয়, মহাপ্রভু স্মৃতি, তার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই অধিকাংশ লোক স্বাদ পাচ্ছে না, তারা ভবরোগগ্রস্ত। তাই বলছেন মহাপ্রভু, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। তাই যা বহুবার তিনি সারা পৃথিবীকে বৈষ্ণব পর দুঃখে দুঃখে জানে, এগুলি ছাগল ভেড়া টিকটিকি কি গুয়ের পোকা কী হবে তার নাই ঠিক কেউ জানেন না। সে বলতে পারেন নিশ্চয়ই কখন আমি মরবো, কেউ বলা যায় না। এই মুহূর্তে আমি কথা বলছি, আমার হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু হরি কথা বলছি, সম্ভাবনা আছে।
এখনো আশা আছে, যদিও আশা নেই, আমরা জানি না কী হবে না, কোথায় আসক্তি ভগবান গভীর ভিতরে মনের ভিতরে জানে কার কোথায় আসক্তি। তাই বলছে অন্তকালে চমামেবা, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে তা আমার গতিপ্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তিনি অর্জুনকে বললেন সবচেয়ে গোপনীয় জ্ঞান তোমাকে বলছি, যেহেতু তুমি আমার প্রতি ঈর্ষালু নাও, আমার প্রতি ঈর্ষা করো না, তোমার পরম বন্ধু, আবার বলছি মন দিয়ে শোনো, সব সময় আমাকে মনে রাখবে, কিছুই না, প্রতি